এই সেই লোকটা। হ্যালো, সকাল সকাল আমরা বের হয়ে গেলাম আর হোটেল রুমটা চেঞ্জ করব এই জন্য, কারণ আমার এই হোটেলটা পছন্দ হচ্ছিল না। তো বের হয়ে গেলাম সকাল সকাল উঠেই রেডি হয়ে দুইজন। আমরা বের হয়েই চলে আসলাম মার্কেটে। আর এটা হচ্ছে ব্যাগ মার্কেট, একটা ব্যাগ কিনবো এটা চিন্তা করে এসেছি, দেখি কিনতে পারি কিনা। আর এটা মানে এই প্লেসটাতে আসলে মনে হয় যে আমার জামাই দেশে আসছে, কারণ সব হচ্ছে তার এত পরিচিত, প্রত্যেকটা রাস্তাঘাট সবকিছু অনেক মানে বেশি পরিচিত। কেনার ইচ্ছা। কেমন, কত টাকা বলে এটা? অরিজিনাল 1500। রাস্তার উপরে এভাবে সাইকেল রেখে দেয়, কিছু হয় না। আমাদের দেশে এভাবে রাখলে হারায় যায়, এটা একটা খুব সমস্যা। আর আমার বড় একটু কাজ করতেছে, আমি একটু বের হয়েছি। ফাইনালি আমরা একটা মুসলিম হোটেল খুঁজে পেলাম আর ওখানে আসলাম খাওয়ার জন্য। তো একটা ফিশের একটা কারির মতো অর্ডার করেছি আর ওটার সাথে এটা খাবো। আজকে ছোট্টই আমাদের হচ্ছে ডিনার, লাঞ্চ। আজকে আমাদের লাঞ্চ এটা, ব্রেকফাস্ট এটা। দেখি কেমন লাগছে খেতে। না, আমাকে দেওয়া লাগবে না, আমি নিয়ে নিবো। তুমি বেশি ঝোলমোল দিয়ে দেবে। খেতে মোটামুটি ভালোই লাগছে। আমরা যাচ্ছিলাম ঘড়ির মার্কেটের ভিতর দিয়ে। আপনারা অনেকে জানেন যে আমার হাজব্যান্ড ঘড়ির বিজনেস করতো অনেক আগে। তো এই জায়গাগুলা এসে মানে অনেক আসতো, যেই জন্য অনেক বেশি চিনে। আর যাচ্ছিলাম আর এরকম দেখতে দেখতে যাচ্ছিলাম এরকম সবগুলো। আমরা এমটিআরের জন্য অপেক্ষা করতেছি। এখন যাবো একটা জুয়েলারি মার্কেটে। আমরা চলে আসছি, আর অল্প একটু গেলেই হয়, মানে উঠে যাব ওইটাতে। আর আমি আসলে ভিতরে এগুলা চিনি না, কিন্তু মেইন রাস্তাগুলো চিনতে পারতেছি একটু একটু। ফাইনালি কি টায়ার্ড। হ্যাঁ, আমি না হয় মোটা, এই জন্য আমি টায়ার্ড হয়ে যাই। তুমি টায়ার্ড হয়েছো কেন? এখনো কিন্তু আসি নাই, আরো অনেকটুকু যেতে হবে। তারপরে হচ্ছে কি ওই মার্কেটটা, প্রথম যেবার আসছিলাম এত মেজাজ গরম লাগছে, তখন আমি বেশি হাঁটতে পারতাম না। এখন তো একটু হাঁটতে পারি, এখন অনেক দূর মনে হয় না। প্রথম অনেক দূর মনে হতো যখন আসতাম। আর এই দিক দিয়ে আসলে তাড়াতাড়ি আসা যায়, নাহলে সব সাইডে এত বেশি জ্যাম থাকে আর অনেক দেরি হয়ে যায় একটা অন্য দিক দিয়ে গেলে। এই হচ্ছে জুয়েলারি মার্কেট এইটা। এখানে আমরা ঘুরে আসতে হবে, রাস্তা দিয়ে কোনো কাটা নাই, এই জন্য আমরা ওই দিক দিয়ে ঘুরে আসতেছি। এই সেই মার্কেট যেইখান থেকে আমি ফার্স্ট হিজাব আর জুয়েলারি নিয়ে আমার বিজনেসটা শুরু করি। এই জন্য সবসময় এখানে আসি। আর জুয়েলারি আমি এখান থেকেই সবসময় নিই, হিজাব আর এখন নেই না। আগে তো খুচরা অল্প অল্প নিয়ে যেতাম, তো এখানে চলে আসি। এই সেই লোকটা। হ্যালো, এই এখানে গ্লাস আছে, গ্লাস, সানগ্লাস। আমি একটা সানগ্লাস কিনবো। ও স্কার্ফের পিনও আছে এখানে। বাবারে, অনেক সুন্দর সুন্দর স্কার্ফ পিন। কালার
ফাইনালি একটা পিনের দোকান পেলাম এবং এখান থেকে অনেক পিন কিনলাম। এখানকার পিনগুলা বেশি এক্সক্লুসিভ, তারপরও নিলাম যেহেতু মানে আমার যে আপুরা আছে তারা অনেক পছন্দ করে পিন, এই কারণে এটা নিচে বসে কিভাবে করে মেমো করে সব কিছু বোঝায়, কোনো সমস্যা হয় না। আমরা তো এভাবে করে ওদের মতো পারবো না এরকম। মার্কেটের ভিতরে এই শপটাই খুঁজে পেয়েছি যেটা আমাদের আগেও নিতাম, এখনো মানে নিলাম কিছু জিনিসপত্র। এটা জুয়েলারি, আর এই শপের জিনিসপত্র খুবই ভালো, কালার একদম নষ্ট হয় না। তো একটু এক্সপেন্সিভ, তারপর হচ্ছে অনেকক্ষণ নিলাম। আর এইসব জিনিস আসলে নিতে গেলে অনেক সময় লাগে, প্রায় 1 ঘন্টার উপরে, মানে 2 ঘন্টার উপরে হবে আমি এখানে বসা, এই নিচ্ছি। তো ও আগে অনেক ইয়ং ছিল, এখন এইজ হয়ে গেছে। ফিরোজ বলতেছে যে অনেক বয়স হয়ে গেছে ওর, আর ওকে দেখেও চিনে ফেলছে যে ও ইউ। আচ্ছা, তো ওই কেনাকাটা শেষ, মোটামুটি অনেক কিছু কিনে ফেলছি, এখন বের হয়ে যাব। এখন আমরা ঠিক ইমিটেশন মার্কেটের উল্টা পাশে এখানে খেতে আসছি। সবসময় আমরা এখান থেকে খাই, অবশ্যই এখানে অন্য কোনো খাবার চিনি না, শুধু একটা খাবার চিনি, সেটা হলো একটা ভাতের মতো, ভাত মানে জাউ ভাতের মতন অনেকটা স্যুপের মতন একটা জিনিস দেয় মাছ দিয়ে। আর ওইটাই এই প্রায় 7-8 বছর ধরে এখানে আসলে ওই একটা খাবারই খাই, কারণ আশপাশে আর কোনো বাঙালি বা মুসলিম কোনো দোকান নাই। আর ওই জন্য অনেক দিন পর আসছি, তো খেতে আসলাম যে কেমন দেখি। অর্ডার করা হয়েছে, আর কি দেয় বুঝতে পারতেছে না এখনো। গ্যাস এখন কয়টা বাজে? আমরা কিন্তু অলরেডি ডিনার করেই এসেছিলাম, তারপরে এখন রাতও প্রায় 1:30 বেজে গেছে, তো অনেক বেশি ক্ষুধা লাগছে। তো আমার বর নিয়ে আসছে এগুলা। তারপরে এখন এই যে সে অনেক অসুস্থ, ওয়াইফাই সেট করতেছে আমার জন্য। আর আমরা VPN নিয়েছি আজকে মাত্র, কালকে পরশু দিন চলে যাব। তো একদিনে যা করা যায়, যা ফেসবুক চালানো যায় চালাবো।